আমি শরীফ আল হাসান। আজকে এসএসসির সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর বিভিন্ন মান, ত্রিকোণমিতির বিভিন্ন মান কিভাবে নির্ণয় করতে হয় তা আমি আজকে খুব সুন্দরভাবে, খুব টেকনিক্যালিভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করব। সো আপনারা একটু খেয়াল করেন, আমার বোর্ডে মোট 6টি অনুপাতের মান দেওয়া আছে। এই 6টি অনুপাত থেকে আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং এই অনুপাতগুলো আপনাকে মাস্ট বি মুখস্থ রাখতে হবে। যদি আপনি এই অনুপাতগুলা মাস্ট বি মুখস্থ করতে না পারেন তাহলে আপনার অঙ্ক হবে না, আপনি অঙ্কতে এগিয়ে যেতে পারবেন না। আপনাকে এই ছকটা অবশ্যই ত্রিকোণমিতিক করতে গেলে মুখস্থ রাখতে হবে। তো এই ছকটা আপনার বইয়ে আছে, কিন্তু বইয়ের থেকে কোনো লাভ নাই। যদি আমার মাথায় না থাকে তাহলে সে জিনিসটা কি আমার লাভ আছে? আমার মাথায় থাকতে হবে, আমার বইয়ে থেকে লাভ নাই। সেজন্য আমরা এইটা খুব টেকনিক্যালি করার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব যেন আমাদের খুব ইজিলিভাবে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা মুখস্থ থাকে। তো আমি এইটাতে জাস্ট 6টি অনুপাত থাকে আমাদের কি ত্রিকোণমিতিক অনুপাতে, কিন্তু এই 6টি অনুপাতের ভিতরে জাস্ট 2টি অনুপাতের মান মুখস্থ রাখলে আপনার 6টি অনুপাতের মানই আপনার মুখস্থ হয়ে যাবে। এই ছকটি আপনার যদি হয়ে থাকে তাহলে আপনার কোনো ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে এই মানগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং আপনি সুন্দরভাবে আপনার 9.2 এর অঙ্কগুলা ইজিলিভাবে করতে পারবেন। সো একটু খেয়াল করেন যে আমি জাস্ট সাইন থিটা এবং ট্যান থিটা, অর্থাৎ সাইন আর ট্যান এর দুইটার মান আমি দিয়েছি এবং বাকি 4টা, অর্থাৎ একটা কসের মান, একটা হচ্ছে কটের মান, সেকের মান আর কোসেকের মান, এই বাকি 4টা আমি দিইনি। এই বাকি 4টা আমি দিইনি, জাস্ট 2টা দিয়েছি। এই 2টা থেকেই কিন্তু আপনার সমস্ত কিছু হয়ে যাবে, জাস্ট আপনাকে 2টা মুখস্থ রাখতে হবে। সো আমরা একটু ট্রাই করি যে আমাদের সাইন 0 ডিগ্রির মান দেওয়া আছে 0, সাইন 0 ডিগ্রির মান দেওয়া আছে 0, সাইন 30 ডিগ্রির মান দেওয়া আছে 1/2, সাইন 30 ডিগ্রির মান আছে 1/2, সাইন 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রির মান দেওয়া আছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান দেওয়া আছে √3/2, সাইন 90 ডিগ্রির মান দেওয়া আছে 1। এই অনুপাতটা আপনাকে মুখস্থ রাখতে হবে এবং মুখস্থ রাখার পরে আপনাকে দেখতে হবে যে জানতে হবে যে সাইনের উল্টা হচ্ছে কস, সাইনের উল্টা কি কস, সাইনের উল্টা কস। সেজন্য আপনাদের উল্টাভাবে আপনি বসিয়ে দিবেন, তাহলে আপনার মান মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ সাইনের সমস্ত মান যদি আপনি মুখস্থ রাখেন তাহলে আপনার কসের মান চলে আসবে। কিভাবে আসবে? উল্টাভাবে চলে আসবে। অর্থাৎ 90 ডিগ্রির মান ছিল এখানে 1, সাইন 90 ডিগ্রির মান ছিল 1, এখানে 90 ডিগ্রির মান এখানে চলে আসবে 0তে, তাহলে 1। এখানে 60 ডিগ্রির মান ছিল √3/2, তাহলে এটা হবে √3/2। এবার এখানে 1/√2 ছিল, তাহলে 1/√2। তারপরে এখানে 1/2 ছিল, তাহলে এখানে 1/2। তারপরে 0 ছিল, তারপরে এখানে 0। এভাবে করে আমার কসের মান মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি সাইন থিটার মানটা জানি সুন্দরভাবে, সুনিপুণভাবে, তাহলে আমার কসের মান চলে আসছে। অর্থাৎ সাইনের মানটা আমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে আমি কসের মানটা পাবো। অর্থাৎ সাইনের উল্টা হচ্ছে কস, এইভাবে আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা একটু খেয়াল করি, ট্যানের মানটা আমি লিখে রেখেছি। ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো এই যে আমার অসংজ্ঞায়িত আছে, তাহলে ট্যানের উল্টা হচ্ছে কট, তাহলে ট্যানের উল্টা যদি কট হয় তাহলে এই যে ট্যানের 90 ডিগ্রির যে মানটা থাকবে কটের 0 ডিগ্রির মান সেটা হবে। সেজন্য আমাদের একটু দেখতে হবে 90 ডিগ্রির মান ছিল অসংজ্ঞায়িত, তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত
তারপরে ছিল আমার 60 ডিগ্রির মান √3, তাহলে এখানে 30 ডিগ্রির মান হবে কত? √3। 45 ডিগ্রির মান যেটা ছিল এটারও 45 ডিগ্রির মান ঠিক সেম হবে, কোনো কিছু চেঞ্জ হবে না, 1 হবে। এবার 30 ডিগ্রি 1/√3 ছিল, তাহলে 60 ডিগ্রি হবে 1/√3। এবার 0 ডিগ্রির মান কত ছিল? 0 ছিল, তাহলে এটা 90 ডিগ্রির মান হবে 0, অর্থাৎ ট্যানের উল্টা কট। ট্যান 90 ডিগ্রির মান যেটা হবে, কট 0 ডিগ্রির মান সেটা হবে। ট্যান 60 ডিগ্রির মান যেটা হবে, কট 30 ডিগ্রির মান সেটা হবে। এবার ট্যান 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রির মান যেটা হবে, কট 45 ডিগ্রির মান ঠিক সেম হবে। এটা আমাদের চিন্তা করতে হবে। তো আমরা একটু খেয়াল করি। এবার আছে আমার বাকি সেক এবং কোশেক। সেক এবং কোশেক এই দুইটা আমাকে করতে গেলে আমার একটা মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমার সেকের মান হচ্ছে সাইনের 90 ডিগ্রির উল্টা থেকে পরস্পর আসতে থাকবে, অর্থাৎ সেকের মান হবে আমার সাইনের 90 ডিগ্রি থেকে উল্টা। অর্থাৎ আমরা উল্টা করে কি পাচ্ছি আমরা একটু বুঝে নিই, তাহলে আমাদের ভালো হবে। সেক 0 ডিগ্রির মান হবে সাইন 90 ডিগ্রির মানের উল্টা করে দেব আমরা। তাহলে এখানে সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে সেক 0 ডিগ্রির মান হবে কি? 1/1 আছে। এখানে কত আছে? 90 ডিগ্রির মানটা আছে 1/1 আছে, নিচে কিছু না থাকলে 1 থাকে, তাহলে এটাকে উল্টালে কি হয়? 1/1ই হচ্ছে না? উল্টালে কি হচ্ছে? 1/1ই হচ্ছে না? তাহলে 1/1 মানে কত? 1। তাহলে সেক 0 ডিগ্রির মান কত হবে? 1 হবে। অর্থাৎ আমরা উল্টে দিব, উল্টা করে যেটা পাবো। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে সাইন 60 ডিগ্রির মান আছে √3/2, তাহলে এই √3/2টাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে কি আসবে? এটা আসবে 2/√3। 2/√3, তাহলে আমরা 2/√3 এখানে বসাই দেব। এবার 45 ডিগ্রির মান আমরা কি পাচ্ছি? 45 ডিগ্রির মান পাচ্ছি 1/√2। 1/√2, তাহলে সেক 45 ডিগ্রির মান কি হবে? উল্টে যাবে, √2/1। তাহলে √2/1 হলে √2, 1 নিচে লিখতে হয় না। এবার আসি, এবার 30 ডিগ্রির মান আছে কি? 1/2, তাহলে এটাকে উল্টে দিলে কি হয়? 2/1। 2/1, তো 2 আর নিচে 1 লিখতে হয় না। এবার আসছে 0 নিচে কিছু না থাকলে কি থাকে? 0 নিচে কিছু না থাকলে 1 থাকে। তাহলে 1/0 যদি হয়, একটা জিনিস 1/0 হয়, তাহলে কি হয়? অসংজ্ঞায়িত, অর্থাৎ ইনফিনিটি। অসংজ্ঞায়িত, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, অসংজ্ঞায়িত। এবার আমাদের মনে রাখতে হবে যে সেকের উল্টা হচ্ছে কোশেক। সেকের উল্টা কি? কোশেক। তাহলে ঠিক উল্টাভাবে আমরা বসাই দেব। তাহলে অসংজ্ঞায়িত, তারপরে কত হবে? 60 ডিগ্রি 2 আছে, 2 হবে, √3 থাকবে, তারপরটা কি হবে? 2/√3 হবে, তারপর একটা 1 আছে, 1 হবে। এভাবে করে আমার প্রত্যেকটি কলাম আমরা পূর্ণ করলাম। কিভাবে? এটা আপনারা দেখলেন, এবং এইভাবে আপনাদের পরীক্ষাতে মনে রাখতে হবে। এবং যদি আপনি 2টা অনুপাত মনে রাখেন তাহলে আপনার সমস্ত অনুপাত মুখস্থ হয়ে যাবে, এবং আপনি অনুপাত ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবেন না। অবশ্যই আপনাকে অনুপাত লাগবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার যদিও বইয়ে থাকে এইগুলা, কিন্তু আপনার মাথায় না থাকলে আপনার কাজে দিবে না। সেজন্য আপনার মাথায় রাখতে হবে, আপনার বইয়ে থাকলে হবে না। এজন্য আপনাকে অবশ্যই এটা মুখস্থ করতে হবে, এবং আমি টেকনিক অনুসারে আপনাদের বুঝালাম, এবং সে অনুযায়ী যদি আপনারা মুখস্থ করেন তাহলে আপনাদের খুব ইজি হয়ে যাবে এবং আপনার মাথায় থাকবে ইনশাআল্লাহ।